সুপ্রিয় শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আলোচনা করব দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। প্রাথমিক তথ্য নিয়ে আলোচনা করব আজকে। সর্বপ্রথম প্রাথমিক তথ্য, প্রাথমিক আলোচনা, এটা হচ্ছে যে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 কোন আইনের অনুকরণে খসড়া তৈরি করা হয়? দ্য নিউ ইয়র্ক সিভিল কোড 1862 এর আদলে বা অনুকরণে সুনির্দিষ্ট প্রতিকার আইনের খসড়া তৈরি করা হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই খসড়া প্রস্তুত করেন বা আইনটি প্রণয়ন করেন ডক্টর ওয়াইটলি স্টোকস। সুনির্দিষ্ট প্রতিকার আইনটি সর্বশেষ সংশোধন হয় 2004 সালে। 27 নং আইন দ্বারা সুনির্দিষ্ট প্রতিকার আইন সংশোধন করে 21 ক ধারা সংযোজন করা হয়। তবে তা কার্যকর বা বলবৎ হয়েছিল 1 জুলাই 2005 তারিখ থেকে। এসআর অ্যাক্ট এর ফুল মিনিং কি? এসআর অ্যাক্টের ফুল মিনিং হচ্ছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিপাদ্য বিষয় কি? সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে লিগাল রাইট অ্যান্ড ডিউটি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিপাদ্য বিষয় লিগাল রাইট অ্যান্ড ডিউটি। সুনির্দিষ্ট প্রতিকার আইনটি কোন আইন থেকে উৎপত্তি হয়েছে? সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এই আইনটি ইকুইটি আইন থেকে উৎপত্তি হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধরন, সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন ধরনের আইন? সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্বপ্রথম হচ্ছে মূল আইন বা সাবস্ট্যান্টিভ ল। এরপরে আরও বলতে পারি আমরা প্রতিরোধমূলক আইন, প্রতিকারমূলক আইন, তত্ত্বগত আইন এবং দেওয়ানি প্রকৃতির আইন। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধরন হচ্ছে কি? মূল আইন বা সাবস্ট্যান্টিভ ল বা প্রতিরোধমূলক আইন বা প্রতিকারমূলক আইন বা তত্ত্বগত আইন বা দেওয়ানি প্রকৃতির আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 1 নং আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইনটি পাশ হয় 7 ফেব্রুয়ারি 1877 এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনটি কার্যকর হয় 1 মে 1877। সুনির্দিষ্ট প্রতিকার আইনের জনক বলা হয় স্যার ওয়াইটলি স্টোককে। তাহলে মোট ধারা আছে 57টি, বাতিলকৃত ধারা হচ্ছে 8টি ধারা বাতিল, 2 এবং 45 থেকে 51 ধারা, 8ম অধ্যায় বাতিল, কার্যকর বা বলবৎ আছে 49টি ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট খণ্ড বা অংশ আছে 3টি। সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট অধ্যায় আছে 10টি অধ্যায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনটি স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। সুনির্দিষ্ট প্রতিকার আইনটি দেওয়ানি কার্যবিধিকে অনুসরণ করে সর্বশেষ সংশোধন হয় 2004 সালের 21 ক সংযুক্ত হয়। 21 ক ধারাটা সংযুক্ত হয়েছে। সংশোধিত আইন হচ্ছে 27 নং আইন দ্বারা সংশোধিত হয়েছে এবং 21 ক ধারাটা সংশোধিত হয়েছে এবং কার্যকর হয়েছে 1 জুলাই 2005 তারিখ থেকে। আর মোট 4টি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয়, যার 4 ধারায় বলা আছে 3টি ক্ষেত্র এবং 7 ধারায় আছে 1টি ক্ষেত্র। মোট 4টি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয়। সুনির্দিষ্ট প্রতিকার আইন, এখন সুনির্দিষ্ট প্রতিকার আইন কাকে বলে? যে আইনের দ্বারা আদালতের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া যায় বা সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয় তাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে, অথবা যে আইনের মাধ্যমে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করেন তাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে। সুনির্দিষ্ট প্রতিকার কি? স্পেসিফিক রিলিফ কি? সুনির্দিষ্ট প্রতিকার হলো এমন আইনগত প্রতিকার যা বাদী দেওয়ানি আদালতে প্রার্থনা করে এবং আদালত সেটা ডিক্রির মাধ্যমে প্রতিকার মঞ্জুর করেন। যেমন বলা যায় যে রহিম তার 1 বিঘা জমি করিমের সঙ্গে 5 লক্ষ টাকা বিক্রি করতে চুক্তিবদ্ধ হয়। বায়নাপত্রে 2 লক্ষ টাকা পরিশোধ করে কথা থাকে যে 15 দিনের মধ্যে অবশিষ্ট 3 লক্ষ টাকা দিয়ে সাবকবলা দলিল করে সম্পাদন ও রেজিস্ট্রি করে নিবে। দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে নিবে। বায়নাপত্র হওয়ার 7 দিন পর রহিম কি করে? করিমকে জানায় যে সে বায়নার টাকা ক্ষতিপূরণ সব ফেরত দিয়ে জমি বিক্রয়ের চুক্তি থেকে অব্যাহতি চায়। করিম এই প্রস্তাবে রাজি না হয়ে আদালতে মামলা দায়ের করে। আদালত এই সিদ্ধান্তে আসে যে চুক্তি মোতাবেক বাদীর বায়না সূত্রে 1 বিঘা জমি পাওয়ার অধিকারী রয়েছে এবং সেই সুনির্দিষ্ট অধিকার দাবি স্বেচ্ছায় পরিত্যাগ না করলে আদালতের কিছুই করার নাই। তাই আদালত বিবাদীকে সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করেন। এটি হলো সুনির্দিষ্ট প্রতিকার। আর দেওয়ানি আদালতে যে প্রতিকার মঞ্জুর করে তা প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার, একটা হচ্ছে ক্ষতিপূরণমূলক প্রতিকার। তা আমরা আগেই জেনেছি যে সুনির্দিষ্ট প্রতিকার কি। সুনির্দিষ্ট প্রতিকার আবারও বলি যে সুনির্দিষ্ট প্রতিকার বা স্পেসিফিক রিলিফ হচ্ছে এমন আইনগত প্রতিকার যা বাদী দেওয়ানি আদালতে প্রার্থনা করে এবং আদালত ডিক্রির মাধ্যমে উক্ত প্রতিকার মঞ্জুর করে, অর্থাৎ মামলাকারী যেটা পাওয়ার অধিকারী আদালত তাকে সেটা দিলেই উক্ত প্রতিকারের সুনির্দিষ্ট প্রতিকার।
আর ক্ষতিপূরণমূলক প্রতিকার কি? মামলাকারী যেটা পাওয়ার অধিকারী সেটা ব্যতীত আদালত ক্ষতিপূরণ মঞ্জুর করেন। উক্ত ক্ষতিপূরণ মঞ্জুর হলো প্রতিকার হলো কি? ক্ষতিপূরণমূলক প্রতিকার। এখন আমি জানবো যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সুনির্দিষ্ট প্রতিকার সমূহ নিয়ে আলোচনা করব। সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয়টি সুনির্দিষ্ট প্রতিকারের বিধান বর্ণিত রয়েছে? দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এ মোট 8টি প্রতিকারের বিধান বর্ণিত রয়েছে। আমরা অনেকে ভুল করে 5টি বলে থাকি যে 5টি প্রতিকার, না 5টি প্রতিকার না, 8টি প্রতিকার 5 ভাবে দেওয়া যায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 5 ধারায় বলা আছে যে 5 ভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। এখন আমরা প্রতিকার সমূহ আলোচনা করব যে 8টি প্রতিকার কি কি। 1 নম্বরে হচ্ছে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, যার ধারা হচ্ছে 8 থেকে 11। দ্বিতীয় প্রতিকার হচ্ছে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন, ধারা হচ্ছে 12 থেকে 30। এরপরে 3 নম্বর প্রতিকার হচ্ছে দলিল সংশোধন, ধারা হচ্ছে 31 থেকে 34। 4 নম্বর প্রতিকার চুক্তি রদ বা বাতিল, ধারা হচ্ছে 35 থেকে 38। এরপর হচ্ছে 6 নম্বর প্রতিকার হচ্ছে ঘোষণামূলক প্রতিকার, 5 নম্বর প্রতিকার বাদ গেছে, দলিল বাতিল 39 থেকে 41 ধারা। এরপর আছে ঘোষণামূলক প্রতিকার 42 থেকে 43 ধারা। এরপরে আছে কি? রিসিভার নিয়োগ, এটা হচ্ছে 44 ধারা। 8ম প্রতিকার হচ্ছে প্রতিরোধমূলক প্রতিকার, যা হচ্ছে 52 থেকে 57 ধারা। যদিও উপরে উল্লেখিত সকল প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার, তবুও এই আইনে ইনজাংশন বা নিষেধাজ্ঞাকে প্রতিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ বলে উল্লেখ করা হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা। এখন এই বিবেচনামূলক ক্ষমতা বলতে আমরা কি বুঝি? স্বেচ্ছাধীন ক্ষমতা বা বিবেচনামূলক ক্ষমতা বলতে আদালতের বিবেচনাধীন ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ আদালত কোনো প্রতিকার মঞ্জুর করতে বাধ্য নয়, তবে সন্তুষ্ট হলে মঞ্জুর করতে পারেন, আবার নাও পারেন। একটা নোট নেবেন, এটা হচ্ছে যে শুধুমাত্র সুনির্দিষ্ট প্রতিকারের 8 ধারা অনুযায়ী সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার এবং 9 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের প্রতিকার আদালতের ইচ্ছাধীন ক্ষমতা নয়। বাকি প্রায় সকল প্রতিকার আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। এখন যে সকল প্রতিকার মঞ্জুর করা আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা, সেটা হচ্ছে যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার অর্থাৎ 8 থেকে 11 ধারা ব্যতীত বাকি যে 7টি প্রতিকার আছে, যেমন চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন, দলিল সংশোধন, চুক্তি রদ বা বাতিল, দলিল বাতিল, ঘোষণামূলক প্রতিকার, রিসিভার নিয়োগ এবং প্রতিরোধমূলক প্রতিকার। এই 7টি প্রতিকার হচ্ছে আপনার আদালত তার বিবেচনামূলক বা ইচ্ছাধীন স্বেচ্ছাধীন ক্ষমতা বলে প্রদান করতে পারেন। এখন এখান থেকে জেনে রাখা ভালো যে শুধুমাত্র সুনির্দিষ্ট প্রতিকার 8 ধারা অনুযায়ী সুনির্দিষ্ট সম্পত্তি পুনরুদ্ধার এবং 9 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের প্রতিকার আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা নয়। বাকি প্রায় সকল প্রতিকার আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। সুনির্দিষ্ট প্রতিকার আইনটি স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইন আমরা আগেই জেনেছি। সুনির্দিষ্ট প্রতিকার আইন বলতে কি বোঝায়? দেওয়ানি আদালত মোকদ্দমার কোনো পক্ষকে কোনো কাজ করতে বা না করতে আদেশ দিবেন। সেখানে বলা আছে স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি বলবৎ করা যায় 2 ভাবে। একটা হচ্ছে চুক্তিটি রেজিস্ট্রিকৃত হতে হবে, আর একটা হচ্ছে অবশিষ্ট টাকা আদালতে জমা দিতে হবে। এই আইনটি 3টি খণ্ডে বিভক্ত। সুনির্দিষ্ট প্রতিকার আইন 3টি খণ্ডে বিভক্ত। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 3টি খণ্ড মনে রাখার একটা কৌশল আমরা দিব, সেটা মনে রাখতে হলে 3টি সংখ্যা মনে রাখতে পারলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 3টি খণ্ড মনে রাখা সহজ হবে। সংখ্যা 3টি হলো 1, 8, 52। অর্থাৎ এই 3টি সংখ্যা হলো প্রতিটি খণ্ডের প্রথম ধারা। এখন প্রথম খণ্ড আছে 1 থেকে 7 ধারা, আইনের শিরোনাম, ব্যাখ্যা, সংরক্ষণ, অন্যান্য বিষয়। দ্বিতীয় খণ্ড হচ্ছে 8 থেকে 51 ধারা। এই খণ্ডে মোট 8টা অধ্যায় রয়েছে। এরপরে আছে 52 থেকে 57 ধারা, যেখানে 2টি অধ্যায় রয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10টি অধ্যায় মনে রাখার কৌশল আমরা জানবো। এখন আমরা 2টি সেন্টেন্সের মাধ্যমে 3টি প্রশ্নের মাধ্যমে আমরা এই কৌশল আমরা জানবো যে 10টি অধ্যায় মনে রাখবো আমরা। যে ওয়ার প্রণালীর চুক্তি প্রবলের মাধ্যমে দলিল সংশোধন করে কিন্তু চুক্তি রদ করে আবারও দলিল বাতিল করে ঘোষণা দিতে বলেছে, রিসিভার নিয়োগ করে নিষেধাজ্ঞার। অর্থাৎ এখানে ওয়ার প্রণালী অর্থাৎ 8 থেকে 11 ধারা কোনো সম্পত্তি দখলে নেওয়ার ফোনের মাধ্যমে। তারপরে চুক্তি প্রবল আছে 12 থেকে 30 ধারা, দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আছে আপনার দলিল সংশোধন। চতুর্থ অধ্যায় আছে চুক্তি রদ। পঞ্চম অধ্যায় আছে দলিল বাতিল। ষষ্ঠ অধ্যায় আছে ঘোষণা। সপ্তম অধ্যায় আছে রিসিভার নিয়োগ। অষ্টম অধ্যায় বাতিল। নবম এবং দশম অধ্যায় আছে নিষেধাজ্ঞা। এই আছে 10টি অধ্যায়।
এরপরে আমরা 3টি প্রশ্নের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকারের 10টি অধ্যায় মনে রাখতে পারি। প্রথম প্রশ্ন হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তির দখলের ক্ষেত্রে চুক্তি সুনিশ্চিত কার্য সম্পাদন করা যায় কি? অর্থাৎ স্থাবর ও অস্থাবর সম্পত্তি দখলের মাধ্যমে সুনিশ্চিত প্রতিকার কার্য সম্পাদন করা যায় কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দলিল সংশোধন, চুক্তিরদ এবং দলিল বাতিলের ক্ষেত্রে ঘোষণামূলক মামলা করা যায় কি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে রিসিভার নিয়োগের ক্ষেত্রে সাধারণ নিষেধাজ্ঞা এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যায় কি? এখানে আমরা স্থাবর অস্থাবর সম্পত্তি দখলে একটা আন্ডারলাইন করব। এখানে প্রথম অধ্যায় 8 থেকে 11 ধারা। এরপরে হচ্ছে চুক্তি সুনিশ্চিত কার্য সম্পাদন, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় 12 থেকে 30 ধারা। এরপরে হচ্ছে দলিল সংশোধন, তৃতীয় অধ্যায় 31 থেকে 34 ধারা। চতুর্থ অধ্যায় আছে 35 থেকে 38। পঞ্চম অধ্যায় 39 থেকে 41 ধারা দলিল বাতিলের ক্ষেত্রে দলিল বাতিল। এরপরে ঘোষণামূলক মামলা ষষ্ঠ অধ্যায় 42 এবং 43 ধারা। এরপর রিসিভার নিয়োগ হচ্ছে সপ্তম অধ্যায় 44 ধারা। এখন আমরা অষ্টম অধ্যায়টা বাতিল, 45 থেকে 51 ধারাটা বাতিল। এখন আমরা আলোচনা করব 52 থেকে 53 ধারা, সেটা হচ্ছে সাধারণ নিষেধাজ্ঞা, এটা হচ্ছে নবম অধ্যায়। আর দশম অধ্যায় হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, 55 থেকে 57 ধারা। এই হচ্ছে আপনাদের 10টি অধ্যায়। এবার সুনির্দিষ্ট প্রতিকারের বিষয়বস্তু। 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনটি 10টি অধ্যায় বিভক্ত এবং এতে মোট 57টি ধারা সন্নিবেশিত রয়েছে। এছাড়াও সুনির্দিষ্ট প্রতিকার আইনে 3টি খণ্ড বা ভাগ রয়েছে। এই হচ্ছে আমাদের প্রাথমিক তথ্য বা প্রাথমিক ধারণা। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।